সৌদি আরবে যখন ইফতার করে আপনি তো তখন ইফতার করেন না। সৌদি আরব যখন চাহারি খায় আপনি তো চাহারি খান না। সৌদি আরব যখন ফজর পরে আপনার তো ফজরের সময় হয় না। সৌদি আরব যখন জোহর পরে আপনার তো জোহরের সময় হয় না। সৌদি আরব যখন আসরের নামাজ পড়ে আপনার তো আসরের নামাজ সময় থাকে না। আপনি যখন মাগরিব পড়েন সৌদি আরবে তো তখন মাগরিবের সময় হয় না। তো কোনো কিছুই তো মেলে না, খালি ঈদেই মিলে যায়। মানে এটাতে কতটা স্পষ্ট ভ্রান্ত আকীদা। আমাদের দেশে ঈদ পালন নিয়ে কিছু সমস্যা থাকে। ঈদ পালন নিয়ে কেউ আগে করে আর কেউ পরে করে। এটা কেন? চাঁদপুর থেকে শুরু করে বিভিন্ন এলাকা আছে বাংলাদেশের মধ্যেই, তারা একদিন আগেই ঈদ করে, একদিন আগেই রোজা শুরু করে। তো তাদেরকে যদি আপনারা প্রশ্ন করেন কেন করেন আপনারা এগুলো, তো বলছে যে সৌদি আরবের সাথে মিল করেই আমরা এগুলো করি। তো সৌদি আরবের সাথে যে মিল করে আপনারা করেন, এটা তো সৌদি তো আমাদের কোনো দলিল হতে পারে না। আমাদের দলিল হচ্ছে কোরআন হাদিস। দলিল কি? কোরআন হাদিস। যেটা রাসূলের দলিল ছিল, সাহাবা ইকরামের দলিল ছিল, প্রত্যেকটা মুসলমান মুহাক্কিক উলামা ইকরামের দলিল যেটা ছিল, তো সেই দলিল বাদ দিয়ে আপনারা সৌদি আরবের দলিল মানতেছেন, এটা কেমন মানা? ঠিক না? তো এমন একদল লোক আছে একদিন আগে রোজা শুরু করে আবার একদিন আগেই রোজা ছেড়ে দেয়। সারা পৃথিবীতে একই দিনে রোজা একই দিনে ঈদ পালন করতে হবে এমন কথা কোরআন হাদিসের কোথাও নাই। রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, তারাকতু ফিকুম আমরাইন লান তাদিল্লু মা তামাসসাকতুম বিহিমা কিতাবাল্লাহি ওয়া সুন্নাত রাসূলি। মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, ও আমার উম্মত, তোমাদের কাছে দুটো জিনিস রেখে গেলাম, দুটো জিনিস তোমাদের জন্য দলিল হিসাবে রেখে গেলাম। এই দুটো তোমার দুনিয়ার শান্তির দলিল, আখিরাতে জান্নাতে যাওয়ার দলিল। যদি এই দুটোকে তোমরা আঁকড়িয়ে ধরতে পারো, একটি হচ্ছে কোরআন আর একটা হচ্ছে সুন্নাহ। একটি কি? কোরআন। সবাই বলেন একটি কি? আর একটা সুন্নাহ। কোরআন যেটা আল্লাহর কালাম, আর সুন্নাহ হচ্ছে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বাণী। সুতরাং ঈদ আপনি কবে করবেন না করবেন, এটি কোন দেশ কবে করলো না করলো, এটি আমার দেখার বিষয় না। আমার দেখার বিষয় হচ্ছে কোরআন হাদিস আমাকে কবে ঈদ পালন করার কথা বলছে, ঠিক কিনা বলেন? হ্যাঁ, আপনি সৌদির সাথে মিল করেন। আমরা যখন আসরের নামাজ আদায় করি বা মাগরিবের নামাজ আদায় করি, সৌদি আরবে তখন জোহরের নামাজ আদায় করে। 3 থেকে 4 ঘন্টার ব্যবধান, এরকম মাঝামাঝি প্রায়। ইউরোপ এবং বাংলাদেশের মধ্যে 6 থেকে 7 ঘন্টার ব্যবধান। আমেরিকা এবং বাংলাদেশের মধ্যে প্রায় 10 থেকে 12 ঘন্টার ব্যবধান। আপনি যখন ইফতার করেন এরা তখন সাহারি খায়। এই সূর্য চন্দ্র এটা আকাশ থেকে হারিয়ে যায় না, এটার একটা কক্ষপথ আছে। এই কক্ষপথের কারণে, এই দূরত্বের কারণে এটা কখনো ছোট দেখা যায় আবার কখনো বড় দেখা যায়। এটা আল্লাহর হুকুম মতো, কুল্লুম ফি ফালাকিন ইয়াসবাহুন। আল্লাহর হুকুম মতো সূর্য চলছে, চন্দ্র চলছে, কোথাও রাত কোথাও দিন। সৌদি আরবে যখন ইফতার করে আপনি তো তখন ইফতার করেন না। সৌদি আরব যখন চাহারি খায় আপনি তো চাহারি খান না। সৌদি আরব যখন ফজর পরে আপনার তো ফজরের সময় হয় না। সৌদি আরব যখন জোহর পরে আপনার তো জোহরের সময় হয় না। সৌদি আরব যখন আসরের নামাজ পড়ে আপনার তো আসরের নামাজ সময় থাকে না। আপনি যখন মাগরিব পড়েন সৌদি আরবে তো তখন মাগরিবের সময় হয় না। তো কোনো কিছুই তো মেলে না, খালি ঈদেই মিলে যায়।
মানে এটাতে কতটা স্পষ্ট ভ্রান্ত আকীদা। আমরা কাদিয়ানীদেরকে বয়কট করেছি, এমনকি তাদের সাথে কোনো রকম সামাজিক সম্পর্ক আমরা করি না যদি তারা কাদিয়ানি হয়। কেন করি না? কারণ তারা কাফের। কাদিয়ানিরা কি? রাসূলকে মানে না, রাসূলকে শেষ নবী মানে না, তারা কাফের। এজন্য তাদের সাথে কোনো রকমের সামাজিক সম্পর্ক আমরা করি না, বিয়ে শাদী থেকে শুরু করে যত রকমের সম্পর্ক আছে করি না। যদি জানি যে লোকটা কাদিয়ানি, তো আমরা আমাদের রক্ত আর ঠিক থাকে না যে রাসূল বিদ্বেষী সে। অনুরূপভাবে যারা এই কাজগুলো করছে, একদিন রোজা রাখা এটা ফরজ না নফল? ফরজ। এটা হুকুম কার? তাহলে আল্লাহ রাসূলকে অমান্য করলে যেমন মানুষ কাফের হয়ে যাবে, আল্লাহর হুকুমকে সরাসরি বৃদ্ধাঙ্গুল দেখিয়ে যারা অমান্য করবে তারাও কাফের হয়ে যাবে। কথা বলে ঠিক কিনা? সুতরাং এই সব লোককে বয়কট করা দরকার, তাদেরকে প্রয়োজনে পানিশমেন্ট দিয়ে তাদেরকে বয়কট করা দরকার। তাদের সাথে কোনো রকম সামাজিক সম্পর্ক রাখার দরকার নেই, কোনো সামাজিক সম্পর্ক তাদের সাথে করা যাবে না, কারণ স্পষ্ট ভ্রান্ত আকীদা নিয়ে তারা এইসব কাজ করছে, মুসলমানদের ঈমান নষ্ট করছে, খুশুসিয়াত নষ্ট করছে, ইখলাস নষ্ট করে দিচ্ছে। আল্লাহ হেফাজত করেন বলে আমিন। রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি বলছেন যে, বুখারী শরীফের হাদিস, রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, সুমু লিরুইয়াতিহি ওয়া আফতিরু লিরুইয়াতিহি। বুখারী শরীফের হাদিস যে তোমরা চাঁদ দেখে রোজা শুরু করো, আবার চাঁদ দেখে রোজা ভেঙে ফেলো। এটা কে বলছেন? রাসূল বলছেন। তোমরা চাঁদ দেখে রোজা শুরু করো আর চাঁদ দেখে তোমরা রোজা ভেঙে ফেলো। রাসূলের কথা, রাসূলের বাণী। তাহলে আপনি যখন ঈদ করলেন তখন তো আপনি চাঁদ দেখলেন না। এই চাঁদ রকেটে চড়ে গিয়ে দেখলে হবে না, রোবট পাঠিয়ে চাঁদ তালাশ করলে হবে না। পৃথিবীর জমিন থেকে খোলা চোখে দাঁড়িয়ে আপনাকে চাঁদ দেখতে হবে। পৃথিবীর জমিন থেকে দাঁড়িয়ে আপনি চাঁদ দেখবেন, খালি চোখে দেখবেন, চর্ম চোখে দেখবেন। রকেট পাঠিয়ে রকেটে গিয়ে আপনি চাঁদ আবিষ্কার করবেন না, আপনি জমিনে দাঁড়িয়ে আপনি চাঁদ দেখবেন, খোলা চোখে চর্ম চোখে আপনি চাঁদ দেখবেন। এটাই সুন্নত, এটাই সুন্নত। হ্যাঁ, তথ্য প্রযুক্তি থাকতে পারে, খোলা চোখ দিয়ে চর্ম চোখ দিয়ে আপনি প্রযুক্তির মাধ্যমে, আবহাওয়া আচ্ছন্ন থাকতে পারে, আপনি প্রযুক্তির সহায়তায় চাঁদ দেখতে পারেন, সমস্যা নেই। কিন্তু মূল সহি কথা হচ্ছে আপনাকে চর্ম চোখ দিয়ে আপনাকে চাঁদ দেখতে হবে। আল্লাহ পাক আমাদেরকে এইসব ভ্রান্ত আকীদা থেকে হেফাজত করেন বলে আমিন।